নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কাঁচা আমের আইসক্রিম বানিয়ে দেখাবো। দেখুন কাঁচা আমের আইসক্রিম কিভাবে বানাবেন এবং বানিয়ে কিভাবে পরিবেশন করবেন। এবার আমি আম বানাবার জন্য 3টে বড় সাইজের কাঁচা আম নিয়েছি। তার বোটাগুলো কেটে ভালো করে ধুয়ে জলে সেদ্ধ করতে দেব। আমি এখানে 7 মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে আমি সেই আমগুলোকে সেদ্ধ হয়ে যাবার পর ঠান্ডা জলের বাটিতে তুলে রাখবো। একটু আমটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি আমের খোলাগুলো এইভাবে হাতে করে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। নিয়ে আমটাকে হাতের সাহায্যে চটকে আটিটাকে আলাদা করে দেবো আমের। দিয়ে শুধু আমের নরম অংশটা নেব আর আটিটা এইভাবে চেঁচে নিয়ে বের করে দেবো। এভাবে আমি সব আমের কাঁধগুলোকে বাটির মধ্যে বের করে নিয়ে নেব। সবগুলো ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আমার। এবার আমি এখানে 1 কাপ জল নিয়েছি। সেই জল দিয়ে আমের কাঁধটাকে ভালো করে চটকে মোলায়েম করে মেখে নেব। খুব ভালো করে হাতের সাহায্যে চটকে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। তারপর আমি একটা মিক্সিং জারে 1 কাপ চিনি দিয়ে ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম। সেই জারের মধ্যে আমি আমের কাঠটা দিয়ে দেব। দিয়ে সেখানে আমি দেব 1 চামচ বিট লবণ আর দেব কিছুটা 7-8 ড্রপ সবুজ কালার। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। টেস্টের কোনো হেরফের হবে না, শুধু দেখতে সুন্দর হবে বলে দিয়েছি। আর আমি এখানে আরও 1/2 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে গুলিয়ে দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এবার আইসক্রিম বানানোর জন্য আমি এখানে মোল্ড নিয়েছি। আপনারা যে কোনো কিছুতেই দিতে পারেন। আমার কাছে মোল্ড ছিল তাই আমি আইসক্রিমের মোল্ডে আমের কাঠগুলো দিয়ে দেব। প্রত্যেকটাতে একটু ফাঁক রেখে দেব। প্রত্যেকটাতে দিয়ে দেওয়া হয়ে যাবার পর আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দেব। ফয়েল পেপার দিয়ে এইভাবে ভালো করে মুড়িয়ে দেবে। দিয়ে একটা ছুরির সাহায্যে ওপরটা একটু কেটে দিয়ে তার উপরে আমি কাঠি আইসক্রিমে দিয়ে দেব। দিয়ে এইভাবে প্রত্যেকটা সাজিয়ে নেব। তারপর আমি এখানে একটা ছোট কাগজের কাপ নিয়েছি চায়ের, তার মধ্যেও দিতে পারেন আপনারা। একটু কাপটা ফাঁক রেখে দেবেন। দিয়ে এর মধ্যে আমি একটা কাঠি ওইভাবেই গুঁজে দেব। এই কাঁচা আমের আইসক্রিম বা ললিপপ এই গরমের দিনে খুব ভালো লাগবে আর খুব সহজেই বানানো যায়, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আরও আমার কাছে অনেকটা আইসক্রিমের রোল বেঁচেছিল, যেটা আমি আমার আর একটা মোল্ড আছে আইসক্রিমের, তার মধ্যে দিয়েও বসাতে দিয়ে দেব। খুব ভালো খেতে লাগবে আপনাদের এই গ্রীষ্মের দিনে। আর ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই এটা বানিয়ে নিতে পারবেন আর খেতেও খুব টেস্টি হবে। এইভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। এবার আমি এই পুরো আইসক্রিমের মোল্ডটাকে একটা বড় ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দেব। দিয়ে আমার কাছে ওই আইসক্রিমের মোল্ডের যে কাঠিগুলো ছিল সেগুলো দিয়ে আমি বসিয়ে দেব। এই আইসক্রিমগুলোকে আমি সারা রাতের জন্য বা 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে। দেখুন আমার আইসক্রিম তৈরি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও ভালো হয়েছে। আপনারা সকলে বানিয়ে খান, খুব ভালো থাকুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা সকলেই খুব ভালো থাকুন। দেখুন আমার আইসক্রিমগুলো কি সুন্দর জমে গেছে। আর এই বিট লবণটা দেওয়ার জন্য খুব খেতে ভালো হবে। ধন্যবাদ।